হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিকল ব্লগ। তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হতে চলেছে চড়ক পুজো। যেহেতু আজকে চড়ক পুজো, তাই জন্য গিয়েছিলাম চড়ক পুজো দেখতে। মানে হঠাৎই প্ল্যান হয়েছিল আর কি। আর গিয়েতে দেখছি অলরেডি ভিড় জমে গেছে, আর চারি সাইডে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছিল। তাই আমরা যাচ্ছিলাম বাসের ভিতরে, মানে মাঠের দিকে আর কি। এটা হচ্ছে আমাদের ভৈরবতলার মাঠ, যেখানে আমাদের বাবা ভৈরবের পুজো হয়, সেই জায়গাটায়। তো সেখানে গিয়ে দেখলাম ভালো করে ব্যাপারটা। মানে এটা না আমার ফার্স্ট চড়ক পুজো দেখা আর কি। কী বলবো, মানে এত বড় হয়ে গেছি, জীবনে এটা আমার প্রথমবার চড়ক পুজো দেখা। তাও দুর্ভাগ্যবশত দেখতে পারিনি সব রকমভাবে। কেন দেখতে পারিনি সেটা তোমরা আস্তে আস্তে ব্লগটা দেখলে জানতে পারবে। তো যাই হোক, প্রথমে গিয়ে দেখছিলাম এখানে হচ্ছিলো পুজো। আর এখানে দেখতে পাচ্ছ তিনজনে সেরেছিল। মানে ওইটুকু বাচ্চাদের, ওদেরকে দেখে আমার ভয় লাগছে। তাহলে আমি আর এর থেকে কী দেখবো তোমরা ভাবো। তো যাই হোক, ওদেরকে দেখছিলাম আর ভিডিও করছিলাম যে ওর কী করছিলো আর কি। আর ওইদিকে চলছিলো হচ্ছে পুজো। আর এর হাতে দেখো তো তোমরা, মানে বলো তোমাকে কমেন্টে, হাতে ওই জিনিসটা কী আছে, তোমরা কি কিছু বুঝতে পারছো? তাহলে আমাকে কমেন্টে জানাও। তো যাই হোক, ওই জিনিসটা দেখলাম, দেখে তো আরও ভয় পেয়ে গেছি আমি। আর এদিকে সবাই ছিল, সবাই দেখছিলো পুজো আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, আমিও দেখছিলাম এখানে পুজো। আর ওইদিকে ক্যামেরাও চলছিল, দেখতে পাচ্ছ হাতে ক্যামেরা আছে দাদার। তো যাই হোক, আর সামনে আমাদের বাবা ভৈরবের ছবি দেখতে পাচ্ছ। আর পাশে হচ্ছে অর্ধনারীশ্বর, মানে মহাদেবের অর্ধনারীশ্বরের রূপের পুজো হচ্ছিল এখানে। তো যাই হোক, এই দাদাটা পুজো করছিল। আর এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আর প্রচুর লোকও জমে গেছে। আর এদিকে দেখো, এটা মানে কিসে ধার দেওয়া হচ্ছিল জানি না, এটাকে কি বলে। আমার যতদূর সম্ভব এটাকে বংশী বলে। তো সেটাকে ধার দেওয়া চলছিল এখানে। আর এইদিকে চলছিল হচ্ছে পুজো, দেখতে পাচ্ছি খুব সুন্দর পুজো হচ্ছিল। আমাদের এখানে সেরকম বেশি কিছু হয় না, শুধু ওই যে সেজে গুজে দেখা। এদিকে ঢাকি দাদারা ঢাক বাজাচ্ছিল। আর একবার তোমরা লোকটা দেখো, কত লোক জমে গেছে, একদম চারি সাইডে লোক আর লোক, দেখতেই পাচ্ছ অনেক ভিড় হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে তো দেখতে দেখতে খেলাও শুরু হয়ে গেল। যে দেখতে পাচ্ছ মাঠে নেমে পড়েছে খেলা দেখানোর জন্য। তো এরা তো বাচ্চা ছেলে, তবু আমার এদেরকে দেখে অনেক ভয় লাগছিল, কেন জানি না। মানে ওদের হাতে যে বড় বড় খাঁড়াগুলো ছিল না, ওইগুলো দেখে আর কি। যাই হোক, তো দেখতেই পেলে এখানে দুজনে নাচছিল খাড়া নিয়ে। তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি। তো মানে এদের পরেও আরও অনেকজন আসবে, যেমন মা কালী সেজছিল একজন। এটা তো মনে হয় কঙ্কাল, মানে যতদূর সম্ভব। এই যে মা কালী দেখো নেমে পড়েছে, খুব কিউট ছিল মা কালীটা, কিন্তু আমার ভয় লাগছিল। তো এবার দুজন মিলে খেলা দেখানো শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আর কালকে তো হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে আমি আগাম জানিয়ে দিলাম পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা। তো এরপরে নেমে গেছিলো, এটাও একটা মা কালী। আগেরটা মনে হয় রক্ষাকালী ছিল, এটা মা কালী। তো সবাই এবার তিনজন মিলে খেলা দেখাচ্ছিলো। তো বেশ ভালোই লাগছিলো দেখতে। আর চুল না খুলে যাচ্ছিলো, মানে আই থিঙ্ক চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো সেই কারণে। তো যাই হোক, ওদের খেলাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে আরও অনেকে সবাই ছিল। আর ভাবছিলাম যে কখন ওই বংশী দিয়ে ঘোরে না, ওই যে চড়ক গাছের ওইটা হবে, তাই ভাবছিলাম। কিন্তু ওটা হতে না অনেক দেরি ছিল। আর এদিকে দেখো ছোট্ট মা কালীটা সবাইকে ভয় দেখাচ্ছে, এই যে এটাও দেখাচ্ছে ভয় সবাই দেয় আমাদেরকে। তো যাই হোক, আমি তো কাছে যাইনি, দূর থেকে ভিডিও করছিলাম। তাও আমাদের কাছে চলে এসেছিলো। যাই হোক, তা আমি ভাবছিলাম যে ওইটা মানে কখন হবে, কিন্তু ওইটা হতে না অনেকটা দেরি হবে। সবাই বললো মেলা রাত হয়ে যাবে, সেই কারণে আমি না দেখতে পাইনি। তো যাই হোক, এই খেলাটা দেখেই চলে এসেছিলাম। এর থেকে বেশি কিছু দেখার ভাগ্য আমার এখনও হলো না। আর এরপরে চলে এসেছিলো একটা ষাঁড়, যেটা বারবার করে ঢুকে ঢুকে যাচ্ছিলো মাঠের ভিতরে। আর এই যে তারপরে শুরু হয়ে গেল ভয়ঙ্কর খেলা। মানে এই যে এইবার একটু বড় মানুষরা সবাই সেজেছে, কি সেজেছে সেটা আমি বলতে পারবো না, বাট সেজেছে। সেজে এবার খেলায় নেমে পড়েছিল মাঠে। তো এই অবধি আমি দেখতে পেয়েছি আজকে, কারণ এরপরে রাত্রি 10টা বেজে গেছিলো, আমাদেরকে বাড়িও ফিরতে হতো, তাই জন্য। তো দেখতে পাচ্ছ, এই খেলা দেখে এখন আমরা চলে যাব হচ্ছে বাড়ি। যেটা দেখা সেটা তো আর দেখতে পেলাম না, আর দেখার আমার ক্ষমতাও নাই, সরি, আমার খুব ভয় পায়। তো এই যে এইদিকে বংশী গাথা হচ্ছিলো, এই যেখানটা ভিড় দেখছিলো না, এখানটায় কিন্তু আমার দেখার সাহস হয়নি, আমি দেখতেও যাইনি। তো যাই হোক, বাড়ি চলে গেছি এখন। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। তো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, সবাইকে শুভ পয়লা বৈশাখ, টাটা, বাই।